गुड इवनिंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। तो आज के साज देखेई बुझते पारछो बिये बाड़ी। तो अनेक दिन परे बिये बाड़ी पड़लो। तो साजगोज करा हये गेछे और एटा हलो ननद। तो माथाय फुल देवाटाई बाकी छिलो सेटाओ दिए निलाम और कपाले এই সব টিপ 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 করে নিলাম। মনে হচ্ছিল এগুলো দিলেই ভালো লাগবে, তো যার জন্য নিজেই নতুন কোণে সেজে নিলাম আর কি। তো যাই হোক চলো এখন যাব বিয়ে বাড়িতে। তবে এখন বলতে সাহেববাবুকে আগে রেডি করাবো, তারপর সাহেববাবুর বাবা রেডি হবে, তারপরে না যাব বিয়ে বাড়ি। আর পুরো কাছাকাছি, তার জন্য দেখো দরজা বন্ধ করে কথা বলছি, না হলে কাছাকাছি বলতে মানে পুরোপুরি সামনাসামনি সাউন্ডটা আসবে না মাইকের, কিন্তু দরজাটা খুললে একদম চলে আসবে হালকা পাতলা। তো চলো যেটুকু রেডি হওয়া বাকি আছে মানে সাহেববাবুকে রেডি করে নিই চলো, তারপরে বিয়েবাড়ি কে কী কী করছি না করছি সেগুলো দেখতে থাকো চলো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, আশা করি তোমাদের ভালো লাগবে চলো। তো এখানে মা আর পলাশ মিলে সাহেববাবুকে রেডি করাচ্ছে। দেখো আমাদের রেডি হওয়া দেখে মানে আমাকে বিশেষ করে দেখেছে যে আমি সেজেগুজে নিয়েছি, ও আর একদমই থাকতে চাইছে না, ওকে বাইরে নিয়ে যেতেই হবে। ও তাড়াতাড়ি নাও, জুতো পরে নাও। ওর জুতো পরা হয় না, ওর পিসিমণির সাজা হয় না, আরেকজন ড্রেস করেনি, অবস্থা দেখো। ও ঘড়ি পরবে না, ছুঁড়ে ফেলে দেবে। সন্দেশ খাবে না তো তুমি, খুলছো কেন? রেখে দাও, পরে খাবে। রেখে দিচ্ছি, চামটা নিচ্ছে। তো দেখো এখানে পলাশবাবু রেডি হয়ে গেছে। আমি বিয়ের বেনারসি পরেছি বলে, এটা যদিও ওর বিয়ের নয়, তা ওর লাল পাঞ্জাবি পরে নিয়েছে। কিন্তু এই একজন যার এখনও কমপ্লিট হয়নি, জানি না কখন হবে। তো যাই হোক সাহেববাবু বেরিয়ে গেছে ওর ঠাম্মা দাদার সাথে, আর আমরা এবারে বের হব। তার আগে কয়েকটা মানে ফটো রিলস এগুলো বানিয়ে নিই, তাই না? বিয়েবাড়ি গিয়ে কীরকম কী বানাতে পারি না পারি। তো চলো, তো আমাদেরকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। আর ও নিজেই বলছে আমাকে হেভি লাগছে, ভাবো। তো দেখো বন্ধুরা আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, আর মানে বললাম না আমাদের বাড়ির কাছাকাছি জাস্ট 10 মিনিটের রাস্তা। তো চলে এসেছি আমরা, হাঁটতে হাঁটতেই চলে এসেছি। আর সাহেববাবু ওর ঠাম্মা দাদার সাথে আগেই চলে এসেছিলো। তো দেখো এই মানে যার বিয়ে হচ্ছে সেটা আমাদের সম্পর্কে বোন হয়, মানে পিসির মেয়ে হয় আর কি, পলাশের। তো ওই বিয়ে বাড়িতেই এসেছি আমরা। আর বিয়ে বাড়িতে এসে দেখি প্রচুর লোকজন চলে এসেছে, হয়তো আমরাই দেরি করে এসেছি। আর বেরোতে বেরোতে তো 8:30 তো বেজেই গেল না, ওই জন্য আর কি। তো দেখো তো এখানেই হচ্ছে বর আসর করেছে, আর ওখানে যে গিয়ে ফটো তুলবো তার কোনো উপায় নেই, ওখানে মানে পুরো রিজার্ভ হয়ে বসে আছে সবাই। তো ওই জায়গাটাতে সবাই খোঁজে বিয়ে বাড়িতে, তাই না, একটু ছবি টবি তোলার জন্য। যাই হোক, তো দেখিয়ে দিলাম তোমাদের চারপাশটা। আর এটাই হলো মানে ওই পিসির বাড়িটা, এখানেই বিয়ে হবে, মানে বাড়িতেই হচ্ছে বিয়ে। আর আমাদের গ্রামের এখানে তো মাঠঘাট ফাঁকাই থাকে, এখনও সেরকম আগের নিয়মেই বিয়ে হয়, যে প্যান্ডেল করে বা এই রকম মানে যেরকম হয়। তো দেখো আমরা এসে দেখছি যে আশীর্বাদ পর্ব চলছে, বিয়ে হতে হতে এখনও অনেক দেরি আছে, আর এখনও বর আসেনি। আর এসে থেকে তেমন একটা কিছু খাওয়াও হয়নি, কারণ
ওখানে অনেক স্টলের ওখানে অনেক ভিড় ছিল, যার জন্য কিছু খাওয়া হয়নি। আমরা একেবারে মানে কনের কাছে চলে এসেছি কনে দেখার জন্য। তো আমাদের কাছে তো এটাই অনেক বড় ব্যাপার, মানে মেয়েদের কাছে সাজুগুজু করব, আর মানে বিয়েবাড়িতে যে মেয়েরা যেগুলো করে সাজুগুজু করব, বিয়েবাড়ি গিয়ে একটু কনের কাছাকাছি থাকবো বা ওর কাছে একটু ফটো তুলবো, তো সেইগুলো আর কি। আর দেখো এখানে বর আসছে বলে অনেক অনেক বাজি ফাটাচ্ছে, আর এটাই হলো সমস্যা, মানে বাজি ফাটাচ্ছে আর সাহেববাবু এদিকে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। মানে ও এই বাজির আওয়াজ বলো এগুলো দেখেও ভয় পাচ্ছে। তো দেখো আমরা মানে বাইরেই দাঁড়িয়েছিলাম, আর বরের গাড়িও ঢুকে গেছে। তো এটা একটা খুব মানে সুন্দর মুহূর্ত, বিয়েবাড়িতে বর এসেছে এই কথাটা শুনলে একটা আলাদাই আনন্দ লাগে মনের মধ্যে। তো আমি ভেবেছিলাম সামনেরটায় বর, কিন্তু একদমই না, মানে নিত বর যে এত বড় হয় আমি ফার্স্ট টাইম দেখলাম বর পিছনের গাড়িতে। আর এখানে আরেকটা জিনিসও দেখলাম, এখানে কেউ মানে গাড়িতে এসে যে বরণ করে বর নামায় সেই ব্যাপারটা হলো না আর কি। তো বর এমনিই নিজের থেকে নেমে চলে গেল ভিতরে। আর ফুচকা স্টলের এখানে দেখো ভিড়টা দেখো শুধু, মানে এখানে চান্স পাওয়া খুবই কঠিন। একসাথে মনে হয় 15-18 জন এইরকম মতো মানুষ দাঁড়িয়ে আছে। তো আমরা আর ওখানে দেরি করিনি, বললাম না যে সাহেববাবু কাঁদছিল ওই বাজির আওয়াজে, তো চলে গেছিল ওরা, মানে মা আর বাবা সাহেববাবুকে নিয়ে চলে গেছিল, আর আমরা গিয়ে তারপর বাড়ি যাবো আর কি। তো চলে এসেছি বরের সাথে দেখা করতে। বর খুবই ফোনে ব্যস্ত ছিল। তো এই সময় অবশ্যই বিয়ের দিন তো সব কনে বলো বর বলো অনেক ব্যস্ততার মধ্যে থাকে। তো আমিও একটু আড়াল আবডাল বা সামনাসামনি থেকে মানে যতটুকু হয় আর কি ততটুকু আমি ফটো ছবি এইসব ভিডিও টিডিও তুলে নিলাম। আর আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে, বললাম না সাহেববাবু বাড়ি চলে গেছে, তো তার জন্য আমাদের তাড়া ছিল। তো আমরা বিয়ে বাড়ির থেকে একেবারে মানে ওই কনের ওখান থেকে বেরিয়ে গেছিলাম কনের সাথে দেখা সাক্ষাৎ করে। তো কনে প্রচণ্ড কান্নাকাটি করছিল এদিন, মানে সবাই একটা টেনশনের মধ্যে থাকে, তারপর অনেক মনের মধ্যে অনেক কিছু কাজ করতে থাকে তাই না, তো সেইগুলোই আর কি। কনে কান্নাকাটি করছিল, তার জন্য আমি বেশি ছবি টবিও তুলতে পারিনি। তো আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে একেবারে খাবার ওখানে চলে গেছিলাম। তো আর হ্যাঁ, এতদিন পরে বিয়েবাড়ি এলাম, বিয়েবাড়িতে মজা করেছে অনেকই এইটুকু সময়ের মধ্যে, কিন্তু আরও মজা করতে পারতাম যদি মানে সাহেববাবু ঠিকঠাক থাকতো। তো বাড়ি চলে গেছিলো, যার জন্য মনটা সবসময় খুঁত করছিল, আর আমি ওকে বারবার ফোন করছিলাম যে ও কীরকম আছে বা কি করছে না করছে। আমরা তাড়াহুড়ো করে ওই জন্যই মানে খাওয়ার ওখানে চলে গেছিলাম। তো প্রথমেই আমরা খেয়ে নিয়েছিলাম। তো চলো দেখে নাও আমরা কি কি খেলাম না খেলাম। আর আমি আমার পাশে আমার মানে পলাশের একটা জেঠিমা আর পলাশের পাশে পলাশের একটা কাকিমা আর কি বসেছিল। তো চলো দেখে নাও। তো দেখো বন্ধুরা, বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, কিন্তু এখনও বিয়েতে বসেনি, বিয়েতে বসতে দেরি হবে। আর সাহেববাবু কান্নাকাটি করছিল, বর ঢুকেছিল, বাজিগুলো ফাটছিল, যার জন্য ভয় পাচ্ছিল আর খুব কান্নাকাটি করছিল, ওই জন্য মা আর বাবা ওকে নিয়ে চলে এসেছিলো। তো বাড়ি এসে ও খেলা করছিল, মানে ফোনেই আর কি শুনেছি। তো দেখো এখানে আবার তাকাচ্ছে, ও এসে ওকে চেঞ্জ করা হয়ে গেছে। কি হচ্ছে, ভয় পেয়েছো তুমি? হ্যাঁ, কোথায় ভয় পেয়েছো? কোথায় ভয় পেয়েছো বলো? ওই ওখানে, হ্যাঁ ওখানে ভয় পেয়েছে।
সেলগুলো ফাটাচ্ছিল, যার জন্য ভয় পেয়েছে। আর বাড়ি এসে আবার ঘুমিয়ে পড়েছিল। ও ঠাম্মার কোলে দোল খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। তো আমরা তাড়াহুড়ো করে আবার খেয়ে দিয়ে চলে এলাম। আর তারপরে আমরা আসতে মা আর বাবা গেল। আর বিয়ে তো দেখা হলো না সাহেববাবুর জন্য, কোনো না কোনো কারণে এরকমভাবে বিয়ে দেখা হয় না। মানে কোনো বিয়ে হয়তো শুরু হলেও শেষ দেখলাম না, বা কোনো বিয়ে শেষ দেখলাম, এই রকমভাবে টানা কোনো বিয়ে দেখা হয়নি। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো, গুড নাইট, টাটা।